হাই ফ্রেন্ডস, তো দেখো আমি আর আমার ননদ দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আসলে আজকে আমি আমার হাজব্যান্ডকে একটা ছোট্ট সারপ্রাইজ একটা পার্টি দিতে চাই, মানে একদমই ছোট্ট। তার জন্য চলে এসেছি মঞ্জিনিসে, ওর বার্থডে। তাই বার্থডের জন্য তাই ভাবলাম যে একটা একটা ছোট একটা কেক কিনে নিয়ে রাখি, কারণ আমাদের তো বিয়েবাড়ি চলছে। আর দুপুরবেলা আমরা বিয়েবাড়িতেই এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তা সেখান থেকে সবাই খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি, আর আমরা দুজন এসেছি। আমরা বললাম আমাদের একটু দরকার আছে, কাউকে না জানিয়ে আমরা দুজন চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কেকের দোকানে এসে আমরা কনফিউজ কোন কেকটা নেব তা দেখছিলাম, কিন্তু আমি কনফিউজ হইনি, কারণ হচ্ছে আমি জানি ওর কোন কেকটা সব থেকে ফেভারিট। তা ও পছন্দ করে হচ্ছে বাটারস্কচ। তা সেই বাটারস্কচ কেকটাই আমি পেয়ে গেছি। আমারও বেশ ভালো লাগছিলো, কারণ ওর মন মতো কেকটা নিতে পেরে ও ভীষণ ভালোবাসে এই কেকটাকে। তাই এই কেকটাকে ওর বার্থডেতে আমি মানে পেয়ে যাওয়াতে আমিও ভীষণ খুশি হয়ে গেছি। তা আমরা তার জন্য নিয়ে একদম নাম ঠাম লিখে আর কি রেডি করে নিয়ে বাড়ি চলে যাব, কারণ রাত্রেবেলায় আমাদের তো বিয়েবাড়িই রয়েছে। তাই আমরা প্ল্যানিং করেছি যে বিয়েবাড়ি থেকে এসে মানে পুরো ডট 12টার আগে আমরা চলে আসবো, ঝটপট করে রেডি হয়ে বাড়িতে চলে আসবো, খাওয়া দাওয়া করে ওখান থেকে এসেই ওকে সারপ্রাইজ পার্টিটা দেবো আর কি। মানে কেকটা আর কি মানে উইশ করবো আর কেকটা দেবো, এইটুকুই তো, এইটুকু আনন্দই তো যদি আমরা করতে পারি, কাউকে দিতে পারি, তাই না? এটুকুই তো সারা জীবন মনে থাকবে। ছোট ছোট এইসব আনন্দগুলো নিয়েই তো বেঁচে থাকা। তা এত আমাদের জন্য করে, তাদের জন্য একটু যদি না করা হয় তাহলে আর কি বলো। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বাড়িতে। তা ও পুরো ঘর অন্ধকার করে ঘুমোচ্ছিল। তা সেই জায়গাটা তোমাদের একটু অন্ধকার লাগবে, দেখতে পাবে না, কারণ আমরা আস্তে আস্তে করে ঢুকছিলাম, লাইট আর জ্বালাইনি। একদম ঢুকেই তাড়াতাড়ি ঝটপট ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে ওটাকে ঢুকিয়ে দেবো, ওই জন্য চুপ করে ঢুকেই ফ্রিজটা খুলেই ঢুকিয়ে দিয়েছি, যাতে ও টের না পায়, শুয়েছিল। তা এনে আগে রেখে দিয়েছি একদম, যাতে রাত্রেবেলা একদম বার করব ফ্রিজে, একদম ঢুকিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ রাত্রেবেলা আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া করে সবাই একদম পেট ভরে সব খেয়েছে একদম মিশে। আর ও তখনও জানে না যে ওকে আমরা কী সারপ্রাইজ দিতে চলেছি। তা আমরা সব রেডি হচ্ছি তখন, আর ওখানে চালিয়ে দিয়েছি হ্যাপি বার্থডের গান। 12টা বেজে গেছে, তা ওকে হ্যাপি বার্থডে উইশ আমাদের সবার করা হয়ে গেছে। সবাই একে একে চলে আসছে। ওদিকে দেখো শ্বশুর শাশুড়ি আর এদিকে হচ্ছে আমার ননদের জামাই, সবাই একসাথে এসে ওকে উইশটা করেছে। করে একদম আমরা সবাই একদম আনন্দে নাচানাচি করছি, গান চালিয়ে দিয়েছি বক্সে, আর এদিকে হ্যাপি বার্থডের গানও চলছে, আর আমি এখানে কেকটা বার করছি। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আর একটা তোমার জন্য মানে সারপ্রাইজ আছে, ছোট্ট সারপ্রাইজ, এটা আমার তরফ থেকে, এইটুকুই আমি করতে পেরেছি, কারণ বিয়েবাড়ি চলছে আর কী বা করবো। তা 12টার সময় এটা আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে আমরা এই ওর সেলিব্রেট করব, ওর এই বার্থডেটা। তা অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম, আমরা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম আমি আর আমার ননদ মিলে। একদম বিয়েবাড়ি ছিল, ওরাও আসবে, সেই কারণে আরও বেশি মজাটা হয়েছে ওরা ছিল বলে। তো সবাই তো একসাথে হওয়া সবসময় সম্ভব হয় না, আর একা একা এগুলো ভালোও লাগে না, সবাই একসাথে থাকলে এইসবের মজাটাও আলাদা হয়, তাই না? তো দেখতে পাচ্ছ এখন কেক কাটিং হবে, তার জন্য সব কিছু রেডি চলছে। তা এই ছোট ছোট আনন্দগুলোই জীবনের কিন্তু একটা স্মৃতি হয়ে থাকে, এইটুকুই। যা প্রত্যেক বছরই যে করতে পারবো এমন কোনো কথা নেই। তা যেই বছর যেরকম সেইভাবেই পালন করতে হয়। তা এই বছর যেহেতু ওরা সবাই রয়েছে, ওই আনন্দটাও একটা মানে বিশাল আনন্দ, সবাইকে পাওয়া একসাথে সবসময় সম্ভব হয় না। তো দেখো কেকটা তোমাদের কেমন লাগছে, কেকটা ভালো হয়েছে? একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা, আর ওরও খুব পছন্দ হয়েছে, খেয়েও বলেছে খুব টেস্টি হয়েছে। তো বিয়েবাড়ি থেকে এসেই সত্যি কথা, বিয়েবাড়ির সাজটাও ছিল আমাদের, আর আলাদা করে রেডি হতে হয়নি। একদম তাড়াহুড়ো করছিলাম আমরা বিয়েবাড়িতে, জানো তো, খাওয়া দাওয়া করে কতক্ষণে আসবো। বলছে তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? আরে একটু দরকার আছে আমাদের, আমরাও বলছি। তো চলো, এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করো, শেয়ার করে দিও, আর লাইক করে দিও। ছোট্ট একটা ব্লগ আমি এইটুকু বানিয়েছিলাম জন্মদিনের। তা আমার তো ভীষণ এক্সাইটেড লাগছিলো যে ও না দেখে ফেলে, না জেনে ফেলে, তা সেগুলো কিছুই হয়নি। তো মোটামুটি দেখো এখন চলবে কেক কাটিং, তার জন্য আমরা রেডি করে নিয়েছি, আর ওখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার স্পার্কেলটাকে জ্বালাবো, আর একটা ছোট্ট বেলুন এনেছিলাম ব্লু কালারটা ফেভারিট বলে, সেই জন্য একটা বেলুন এনেছিলাম। সেই বেলুনটাকে ফুলিয়ে নিয়ে কেকের সামনে আমরা রেখে একদম কেক কাটিংয়ের পালা এবার শুরু হবে। তা সবাই একসাথে আমরা হই করে বেশ সুন্দর সময়টাকে কাটালাম, বেশ ভালোই
লাগলো ওই সময়টা। অনেকটা টাইম আমরা একসাথে এইভাবে স্পেন্ড করলাম, একসাথে সবাই মিলে গান চালিয়ে একটু নাচানাচি হলো হালকা আর হ্যাপি বার্থডে সং চালিয়ে দিয়েছিলাম। তা এইসব মজাগুলোই বেশ ভালো লাগে, তাই না? তা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো কিন্তু অবশ্যই, ঠিক আছে? আমার এই ছোট্ট পার্টিটা একদমই ছোট্ট পার্টি। আর এটাকে দেখো কতক্ষণে কেক খাবে সেই চিন্তায় মগ্ন রয়েছে। তাড়াতাড়ি করে স্পার্কেলটাকে আগে জ্বালিয়ে দিয়েছে। আমরা বলছি একটু দাঁড়া একটু দাঁড়া, তাড়াতাড়ি করে ও আগে জ্বালিয়ে দিয়েছে। ও কেক খাবে, কতক্ষণে খায়নি কিন্তু, খাবে না কিন্তু, কিন্তু ওটাই ওর আনন্দ। ছোট্ট মানুষ, ওরও ইচ্ছা ওর মামার সাথে ও কেক কাটিং করবে একসাথে। তা ওরা দুজন মিলে স্পার্কেলটাকে একসাথে করে জ্বালালো, আর আমরা ওখানে সবাই একসাথে হয়ে হ্যাপি বার্থডে করেছি। আর ও তো লজ্জা পাচ্ছে একটুখানি, ভাবছে বাবা। তা আমাদের খুব মজা হচ্ছিল, সত্যি কথা। আমার তো ভীষণ মজা হচ্ছিলো যে সারপ্রাইজটা দিতে পেরেছি আমি। অনেক দিন ধরে ভেবে ভেবে রেখেছিলাম। তা ভাবতে পারিনি যে সত্যি এটা মানে কমপ্লিট করতে পারবো, ওই টাইমের মধ্যে আসতে পারবো আর কি বাড়িতে। কারণ বিয়ে বাড়ি তো বুঝতেই পারছিলাম না, যদি না দেরি হয়ে যায় দেরি হয়ে যায় এই টেনশনে আমরা ছিলাম। কিন্তু না, সত্যি খাওয়া দাওয়া সব কিছু আমাদের টাইম মতো হয়ে গিয়ে, তা দেখো মামার সাথে ভাগ্নেও একসাথে দুজন মিলে মামার সাথে কেক কাটিং করলো। তা আমরা ওই সময় একটু একটু করে সবাই মিলে মুখে দিলাম কেক। কেক বাবাকে দেওয়া হলো, আমি বললাম আগে বাবাকে দাও তারপরে মাকে দাও। তা আমরা সবাই কেক খেলাম, খেয়ে রাত্রিটা আমরা বেশ ভালোই মজা করে কাটালাম। পরের দিন ওরা চলে যাবে, বিয়েবাড়িও শেষ। তা কদিন আমরা একসাথে সবাই হই হুল্লোড় করে সত্যি খুব সুন্দর একটা টাইম আমরা কাটিয়েছি। খুব মিস করছি এই সময়গুলোকে এখন সবাইকে। তা ভালোই কাটিয়েছি, যেমন বিয়েবাড়িটা কেটেছে তেমনি ওর বার্থডের রাত্রিটা। আমি ভাবতে পারিনি যে এই টাইমের মধ্যেই যে সব হবে। তা কমপ্লিট করতে পেরে আমরাও খুব খুশি, সত্যি কথা। তা ভেবে রাখলেই যে সেই কাজ সেই সময়ের মধ্যে হয় সব সময়, সেটা তো সম্ভব হয় না। তা দেখবে অনেক সময় গন্ডগোল হয়ে যায়, কিন্তু না, এখানে কোনো গন্ডগোল আমি পাকাতে দিইনি। একদম টাইমে, যাতে আমাদের মেন সমস্যা ছিল যে বিয়েবাড়িটা আমরা টাইম মতো খেয়ে আসতে পারবো কি না। তা সেইটাই। কারণ যদি বেশি লোকজন হয়ে যায়, আবার ওকেও তো বেশি বলা যাবে না তাড়াহুড়ো করে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কয়েকবার বলেছে এত তাড়াহুড়ো করছো কেন তোমরা? তা আমরা বললাম যে আমাদের একটু দরকার আছে বাড়িতে, তাড়াতাড়ি করে যাবো, টায়ার্ড হয়ে গেছি আমরা। আর ওখানে দেখো গিফট দেওয়া দিয়েই চলছে। তা ওর বোন ওর জন্য গিফট নিয়ে এসছে, সেটাও আমরা জানতাম না, না করেছিলাম অনেকবার। তা না, দাদাকে দেবো না গিফট, এটা হতে পারে? তা সেটা পেয়েও ও খুব খুশি হয়ে গেছে গিফট। তা খুলে আবার দেখছে ওর ফেভারিট কালারের জিনিস পেয়েছে সেই কারণে। আর ওর মা ওকে আশীর্বাদ করলো টাকা দিয়ে। তা যাই হোক, এই যে আচমকা এই যে ভালোবাসাগুলো পাওয়া, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তা ও জানি না কতটা খুশি হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো যে এইটুকু আমি করতে পেরেছি ওর জন্য। সবসময় তো কিছুই করতে পারি না। তো তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।